তাসকিন, দেখো আমরা ট্রেনে উঠছি, কত আনন্দ লাগছে তাই না? ট্রেনে ঘুরতে কিরকম লাগে? ভালো লাগে। আমি যেখানে যাই ট্রেন ছাড়া যাই না। হাই বন্ধুরা, আজকে আমার মামার সাথে ট্রেনে কলকাঠি চিড়িয়াখানায় আসলাম। আজকে এই চিড়িয়াখানায় অনেক কিছু দেখতে পাবা। বন্ধুরা, আমার মামাকে আজকে বলছে আমার বাঘ দেখাইতে। আমি তো তোমাকে অবশ্যই বাঘ দেখাবো, কিন্তু আমার তো ভয় করছে, তুমি না আবার ভয় পাও? এই দেখো দেখো, কত বড় একটা উট পাখি। এই পাখিটার পিঠে তুমি উঠবে? হ্যাঁ মামা, অনেক বড় বড় উট পাখি। মামা আমাকে এই উট পাখির উপরে উঠায় দাও। আমি উট পাখির উপরে উঠে অনেক দূরে যাব। উট পাখি আমার অনেক ভালো লাগে। তাসকিন, এই যে তোর বন্ধু মানবীর, তুই আর আমি কত একসাথে লেখাপড়া করছি। এ আমার বন্ধু মামা, মামা দেখো, আমার বন্ধু মানবীর, ওর সাথে আমি অনেক খেলছিলাম। ওর সাথে আমি এই যে কলেজে লেখাপড়া করছিলাম। আমার খুব কাছের বন্ধু। এই বন্ধুকে আজকে মতন এইখানে ঘুরাইবা, ইচ্ছা মতন খাওয়াইবা, আর বাঘের পিছু উঠাইবা। আমার এই বন্ধুটাকে গরুর পিছু উঠাইবা। আমাদের এই যে কলকাঠি চিড়িয়াখানায় মন মতন ঘুরনো হবে। বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলাম কলকাঠি চিড়িয়াখানায়, মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড চিড়িয়াখানা। অনেক আধুনিক হয়েছে, এখানে বিভিন্ন ধরনের প্রাণী আছে। আমার সাথে আমার ভাগনা আসছে, কিন্তু ভাগনা ঘুরতে ঘুরতে এখন আমার ভাগনার একটা প্রিয় বন্ধুকে পেয়ে গেল। এখন আমার ভাগনা তো খুব আনন্দে মানে খুব আনন্দিত তার অনেক দিনের কাছের বন্ধুকে পেয়ে। এখন আমাকে রেখে ওরা দুইজন একসাথে ঘুরছে। ওরা নাকি বাঘের পিঠে উঠবে, সেজন্য ওই যে বাঘের খাঁচার কাছে গেছে। আমি এখান দিয়ে একটু ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি অনেক সুন্দর। চিড়িয়াখানায় আসলে অনেক কিছু দেখলে মনটা ভালো হয়ে যায়। বাইরের গ্যাঞ্জাম, বাইরের হাঙ্গামা, টেনশন, এসব কিছু ভুলে যাই। সুন্দরের কাছে থাকলে মনটাও সুন্দর হয়। দেখতে পাচ্ছেন এই যে এই টার্কি কিন্তু আমি এক সময় পালতাম। আমি এক জোড়া টার্কি কিনছিলাম। এই টার্কি অনেক দিন পেলে পুষে বড় করছিলাম, তারপরে ডিম পারছিল, আমি আবার বাচ্চাও ফুটাইছিলাম। সেজন্য টার্কিটা দেখে আমার সেই আগের টার্কির কথা মনে পড়ে গেল। এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন নাগরদোলা। কিন্তু আল্লাহ, আমি এতক্ষণ একলা একলা বসে আছি, আমার ভাগনা ওর বন্ধুকে নিয়ে কোথায় গেল? তাসকিন, আরে আমার একলা ফালায় তুমি, তাসকিন আমার একলা ফালায় তুমি গেলা কই? এই যে আমি এইখানে, তুমি কই? দেখছেন বন্ধুরা, আমার ভাগনা আমারে একলা ফালায় থুইয়া এই এই যে নাগরদোলার ভিতরে উঠছে। তাসকিন নামো মামা, আমি ভয় পাচ্ছি। আরে তোমার ওইটার উপরে উঠতে বলছি, নামো নামো। আরে তাড়াতাড়ি যাইতে হইব। বন্ধুরা, কি আর করবে বলেন, আমার ভাগনা অনেক দিন পর তার বন্ধু মানবীরকে পেয়েছে, সেজন্য মানবীর আরও এই পুরো চিড়িয়াখানাটা ঘুরছে। থাক, ঘুরুক, ওকে আর বাধা দেব না। আচ্ছা তাসকিন, তুমি ঘুরতে থাকো। মামা, তুমি যাও গো, আমি আমার বন্ধুর সাথে একটু ঘুরে রাত 10টা বাজে এসে পড়বো। আচ্ছা ঠিক আছে তাসকিন, তাহলে সাবধান আইসো বাড়িতে। ঠিক আছে। তাহলে বন্ধুরা, আমি একা একা এখন কি করব দেখি, ঝর্ণার পাশে একটু যেয়ে বসি। ঝর্ণার পানিটা একটু গায়ে লাগালে গাটা একটু ঠান্ডা হতো, প্রচণ্ড গরম পড়েছে।
আমার মন চাইছে এখন আমি ঝর্ণার ওইখানে ডুব দিই একটা, কারণ একা একা ভালো লাগছে না। কারণ আমি আমার ভাগ্নে একসাথে আসছিলাম, এখন ভাগ্না ওর বন্ধুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিন্তু আমার এখন কোনো বন্ধু নাই। আমি নিঃসঙ্গভাবে এই পশু প্রাণী দেখে দেখে সময় কাটাচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন, কারণ সবাইকে জানানোর দরকার যে মেলায় ভাগ্নাকে নিয়ে আসলাম, সেই ভাগ্না আমাকে রেখে চলে গেল। আসসালামু আলাইকুম।